আমার আজকের রেসিপি সবার প্রিয় আমাদের মিষ্টি দই, একদম দোকানের মতো ঘন আর ক্রিমি, কিন্তু ঘরে থাকা ওই সামান্য একটু দুধ, চিনি আর ওই একটু দইয়ের সাঁচা যেটাকে বলা হয়, সেটা থাকলেই কিন্তু এই মিষ্টি দইটা অনায়াসে বাড়িতে পেতে ফেলা যায়। শুধু কিছু টিপস আছে, সেগুলো মেনে চললেই কিন্তু একেবারে পারফেক্ট দই জমবে ঘরের মধ্যেই। তো চলুন বানিয়ে ফেলা যাক এটা। তার জন্য প্রথমে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। তাই ওখানে কড়াই বসিয়ে তাতে আগে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আগে জল দিলে হবে কি, দুধটা দেওয়ার সাথে সাথে কড়াইতে ধরে যায় না, সেই চান্সটা কিন্তু থাকে না। তো জলটাকে পুরো কড়াই সারাগে একটুখানি এভাবে করে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দুধ ঢালবো জাল দেওয়ার জন্য। তো আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি। আপনারা যতটা দই পাতবেন আর কি, সেই অনুযায়ী দুধের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। অন্যান্য উপকরণগুলো ওই রেশিওতে নিলেই কিন্তু দইটা পড়ে যাবে। তো এটা থাক। ওদিকে আবার টক দই নিয়েছি আমি ওই 200 গ্রাম মতো। টক দইটা একটা ছাঁকনিতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। দইটা আপনার মিষ্টি দইয়ে ব্যবহার করতে পারেন। তো এভাবে জল ঝরানো দই ব্যবহার করলে কিন্তু দইটা খুব ভালো পড়ে, জল কাটে না আর কি। তো এটা এবার পাশে সরানো থাক। এদিকে দেখুন দুধটা মোটামুটি গরম হয়ে এসছে, এটাকে জাল দিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, জাল দেওয়ার সময় না ওই কড়াইয়ের ধারটাও এভাবে করে চেঁচে নেবেন বারে বারে, যাতে সরটা না পড়ে। সর পড়লে না দইটা খুব একটা ভালো আসে না, হয় না আর কি। তো এই যে দেখুন দুধটা প্রায় উতলে উঠছে বা ফুটে উঠছে আর কি। এবারে এখান থেকে কিছুটা দুধ আমি একটু কমিয়ে নেব অন্য একটা বাটিতে, কারণ এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ গুলে নেব। গুঁড়ো দুধটা অপশনাল, মানে আপনারা নাও দিতে পারেন, এমনি দুধেও লিকুইড দুধেও করে নিতে পারেন। তবে গুঁড়ো দুধ দিলে হয় কি, দইটা একটা বেশ ক্ষীর ক্ষীর লাগে আর কি, খেতে খুব সুন্দর লাগে। তো এই যে দেখুন একটুখানি দুধ আমি এখান থেকে তুলে নিলাম। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব ওই 6 প্যাকেট 10 টাকা দামের প্যাকেটগুলো থাকে না, সেই 6 প্যাকেট গুঁড়ো দুধ। মানে ওজনে হচ্ছে এক একটাতে হতে 20 গ্রাম থাকে, 120 গ্রাম মতো গুঁড়ো দুধ আমি এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আগে। এই যে দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। আগে বলেছি এটা কিন্তু অপশনাল, তবে এটা দিয়ে টেস্টটা দইয়ের ভীষণ ভালো আসে। এবার যে দুধটা জাল দিতে বসিয়েছি, এর মধ্যে এই গুঁড়ো দুধটাও মিশিয়ে দেব। এবারে এটাকে ফুটিয়ে নিতে হবে বেশ ভালো করে। আর দুধটা ততক্ষণ অবধি ফোটাতে হবে যতক্ষণে এটা একটু কমে যাচ্ছে, মানে ওই 25% মতো কমলেই হবে। তার আগে এখানে চিনি দিয়ে দেবো। আমি এখানে ওই মেজারিং কাপের 2 কাপ চিনি দিচ্ছি। তো 1.5 কাপ এখন দিয়ে দিলাম, আর 1/2 কাপ রেখে দেবো পরে ক্যারামেল করার জন্য। চিনিটা না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, মানে আপনারা দই কীরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 3 লিটার দুধে আমাদের মেজারিং কাপের 2 কাপ চিনি নিয়েছি। তার মধ্যে 1.5 কাপ দিয়ে দিলাম দুধের মধ্যে, আর 1/2 কাপ রেখে দিয়েছি ক্যারামেল বানিয়ে নেওয়ার জন্য। তো এবার এটাকে ফুটিয়ে নেব। আগেই বললাম যে এটাকে 25% মতো কমিয়ে নেব জাল দিতে দিতে। এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন যে দুধটা কিন্তু একটু কমে এসছে। আর আগেই বললাম দুধের কড়াইয়ের চারপাশে যেন সরটা না জমে, এই জন্য যখনই জাল দেবেন কড়াইয়ের চারপাশটা একটুখানি চেঁচে নেবেন খুন্তি দিয়ে। এই যে দেখুন ঘনত্বটা দেখে বুঝতে পারছেন তো যে বেশ ঘন হয়ে এসছে দুধটা। এ দেখুন, এবারে এটাকে বন্ধ করে দেবো, ফ্লেমটাকে অফ করে দেবো। করে এবারে ওই ক্যারামেলটা বানিয়ে নেবো আর কি। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে ওই যেই 1/2 কাপ চিনি রেখে দিয়েছিলাম, সেই চিনিটা এই ফ্রাইং প্যানে দিয়ে দেবো। ফ্লেমটা বাড়ানোই থাকবে, কোনো অসুবিধা নেই। তবে আগেই নাড়ার প্রয়োজন নেই, কিছুক্ষণ এটা থাক। দেখবেন আপনি ওটা আর কি যত গরম হবে ফ্রাইং প্যানটা, এই যে চিনিটা দেখুন পাশ দিয়ে যে ভেজা ভেজা হয়ে আসছে। এবারে এ দেখুন আস্তে আস্তে এটা কিন্তু ওই ক্যারামেল হয়ে যাবে। কোনো জল এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে একটুখানি নেড়ে যাবেন। এই যে দেখুন নাড়তে নাড়তে এই কালারটা চলে আসবে। এই দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে কালারটা চলে এসছে। এই সময় ফ্লেমটাকে কমিয়ে দেবেন, নাহলে যদি এটা পুড়ে যায় ক্যারামেলটা, তাহলে কিন্তু দইটা আবার তেতো হয়ে যাবে, সেটা তখন খেতে ভালো লাগবে না। তাই এই সময় ফ্লেমটাকে কমিয়ে দেবেন। আর কালারটা দেখে বুঝতে পারছেন তো, এই যে এরকম হবে কিন্তু এই ক্যারামেলের কালারটা, এর বেশি না, এর বেশি করতে হলে তেতো হয়ে যাবে। এবারে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম তার থেকে একটু একটু করে নিয়ে এর মধ্যে মেশাতে হবে।
তবে খুব সাবধান, এই সময় কিন্তু ভীষণ গরম থাকে। চিনি ক্যারামেল করে রেখেছি যেটা, সেটা দুধটা কিন্তু ভীষণ সাবধান, খুব আস্তে আস্তে ঢালবেন, নাহলে এটা ছিটে যে বাষ্পটা আর কি, সেটা যদি হাতের মধ্যে আসে হাত কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। বাষ্পটা ভীষণ সাংঘাতিকভাবে হাত পুড়িয়ে দেয়। তো যাই হোক, এভাবে ধীরে ধীরে ওই গরম দুধ থেকে বেশ কিছুটা নিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে নিতে হবে, ক্যারামেলটার মধ্যে আর কি, যেটা তৈরি করে রেখেছি তার মধ্যে। ফ্লেমটা তো কমানোই আছে। এবার ভালোভাবে মিশে গেলে ফ্লেমটাকে একদম অফ করে দেবেন, আর এটা জ্বালানোর দরকার নেই। এবারে ওই যে জাল দিয়ে রেখেছিলাম দুধটা, এর মধ্যে এই ক্যারামেল করে রাখা দুধটা আর কি অল্প অল্প করে মেশাবো, একদিকে একদিকে নাড়তে থাকবো। খুব ভালোভাবে এটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এ দেখুন ভীষণ ভালোভাবে কিন্তু এটা মিশে গেছে। এবারে দই পাতার জন্য দুধটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, খুব বেশি ঠান্ডা কিন্তু নয়। আর দুধটা ঠান্ডা হওয়ার সময় দেখবেন হাতা দিয়ে না একটুখানি ওপর নিচ করবেন, এভাবে করে দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর দুধের সরটাও পড়বে না। কারণ দুধের সর পড়ে গেলে আগেই বললাম যে দই হওয়ার সময় সেটা কিন্তু ভালো লাগে না। তো এভাবে করে নাড়তে নাড়তে এই দুধটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা মানে কিন্তু একেবারে ঠান্ডা নয়, উষ্ণ গরম হবে, মানে একটা আঙুল চোবানো যায় এরকম ধরনের গরম হবে। কারণ দুধটা যদি একদম ঠান্ডা হয় তাহলে দই পড়বে না, আবার খুব গরম হলেও কিন্তু পড়বে না। এই যে দেখুন এভাবে করে আঙুলটা চুবিয়ে বেশ কিছুক্ষণ রাখতে পারছেন, তখন বুঝবেন যে এটা রেডি। এবারে ওই যে দই যেটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা নেব আর কি একটা পাত্রের মধ্যে। আপনারা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়ে এটা করতে পারেন। আসলে টক দইয়ের সাথে এটা আমাদের বাড়িতে সবসময় থাকে, তাই জন্য আমি ওটা দিয়ে কিন্তু দই পেতে নিয়েছি। এবারে ওই জল ঝরানো দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, বেশ মোলায়েম করে আর কি, এই যে ক্রিমের মতো হয়ে যাবে। দেখুন এই দেখুন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে ওই যে ক্যারামেল করে রেখেছিলাম, যেই দুধটা যেমন দুধ মিশিয়ে নিয়েছিলাম একটু একটু করে অল্প অল্প করে, সেটা আবার একটু একটু করে এই দইয়ের সাজার মধ্যে মিশিয়ে দিয়ে এই যে এভাবে করে মিলিয়ে দিতে হবে। এই যে দেখুন এটা কিন্তু রেডি। এবারে ওই জাল দিয়ে রাখা দুধটা যেটা উষ্ণ গরম ছিল, ওই উষ্ণ গরম অবস্থাতে এই মিলিয়ে রাখা দইয়ের সাঁচাটা যেটা মানে যেটা আর কি মিশিয়ে দিয়েছিলাম ক্যারামেলের সঙ্গে, সেটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে, আর খুব ভালোভাবে এই দুধের সঙ্গে এটা মিলিয়ে নিতে হবে। এই যে দেখুন দেখেছি খুব ভালোভাবে কিন্তু এটা মিশে গেছে। আর এবারে এটাকে আর কি অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। তো আমি এখানে এই যে দেখুন এটা খুব ভালো মতো মিশে গেছে, এতটুকু ল্যাম্প নেই। তো আমি এখানে একটা মাটির পাত্র ব্যবহার করেছি, মাটির ভাঁড় নিয়েছি। আপনারা চাইলে স্টিলের হোক কাঁচের হোক যাতে ইচ্ছা দইটা বসাতে পারেন বা জমাতে পারেন। আমি একটু এই মিষ্টি দোকানের মতো দেখতে যাতে লাগে ওই জন্য আর কি মাটির পাত্র নিয়েছি। এমনি সময় আমি অন্য যে কোনো পাত্রই ব্যবহার করে থাকি। তো এই যে দেখুন এবার এটা ঢেলে দেবো। এইবারে এটাকে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। এখন তো গরমকাল, তাই এটা একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রাখলেই হবে। মোটামুটি 10 ঘন্টা 9-10 ঘন্টার মধ্যে কিন্তু দইটা পড়ে যায়। একটু সময় লাগে মিষ্টি দইটা পড়তে টক দইয়ের তুলনায়, টক দইটা একটু তাড়াতাড়ি পড়ে আর কি। তো এটা দেখুন 9-10 ঘন্টা পরে দইটা কিন্তু পড়ে গেছে ভালো মতন। এখানে একটা কথা বলে রাখি, এই যে দেখুন দইটা কিন্তু ভালোভাবে জমে গেছে। এবারে এটাকে আমরা এভাবে আপনারা খেতে পারেন, তবে যেহেতু দইটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তাই এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো যেটা বলছিলাম, অনেক সময় দেখবেন মিষ্টি দইটা পড়তে চায় না, মানে দেরি হয় পড়তে আর কি। সেক্ষেত্রে আপনারা একটা ট্রিক অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে গরম জল, ফুটন্ত গরম জলে ওই দইয়ের পাত্রটা বসিয়ে রাখবেন, মিনিট 5 ফুটিয়ে নামিয়ে আবার ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন দই খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তো আমি সেটা করিনি, আমি এমনি রেখে দিয়েছিলাম। তো এই যে দেখুন তারপরে ফ্রিজে রাখার পরে এই হচ্ছে দইয়ের চেহারা। এই যে দেখুন কি সুন্দর জমাট হয়েছে না দইটা, একেবারে দোকানের মতো। এই যে তবে ওই যে বললাম খেয়াল রাখবেন এটা গরমকাল বলে আমি কোনো কাপড় চাপা দিইনি। তবে যদি আপনারা শীতকালে দইটা পাতেন তাহলে কিন্তু অবশ্যই কোনো ওভেনের ভিতর রেখে দেবেন, বা কোনো গরম তোয়ালে বা গরম কাপড় দিয়ে ওটাকে দইটাকে ঢেকে রেখে দেবেন, যাতে এটা একটা গরম জায়গাতে গরম পায় আর কি, তাহলে দইটা কিন্তু পড়বে খুব ভালোভাবে। তো রেডি হয়ে গেল আমাদের মিষ্টি দই। দেখুন কি সুন্দর, একদম ক্রিমের মতো না, আর দোকানের মতো একদম, কালারটাও দেখুন একদম তাই। এই যে
আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, একটু দই যে আমি এখান থেকে তুলে নিলাম, তারপরেও কিন্তু এখানে এতটুকুও জল কাটেনি। তাহলে বুঝতে পারছেন যে কতটা জমাট বাঁধা, কতটা সুন্দর হয়েছে এই দইটা। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু এরকম সহজ সহজ অনেক রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। তো আজকের মতো এটুকুই, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।